মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দুষ্টুতুলি ব্লগ। আমি সুমিত চলে এসেছি আরও একটি নতুন ব্লগের সাথে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি কোথায় আছি বলো তো। আমি এখন আছি ট্রেনে, আর আজকে ট্রেনে বসে ব্লগটা আমি স্টার্ট করেছি। কারণ বাড়িতে একদম টাইম হয়নি। সকালে ঘুম থেকে ওঠার পরে আমাদের অনেক কাজ থাকে, তো সেই কাজ সেরে নিয়ে তারপর নিজে স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়ে আমি আর একদম ব্লগ স্টার্ট করতে পারিনি। তারপরে ছুটে ছুটে চলে এসেছি স্টেশনে, কারণ ট্রেনের টাইম হয়ে গিয়েছিল। আর একটু দেরি হলে ট্রেনটা মিস হয়ে যেত। আর ব্লগ করতে গিয়ে যদি ট্রেন মিস করতাম তাহলে তো বুঝতেই পারছো, তোমাদের দাদাভাইয়ের কাছে খেতাম এক ঝাড়। তাহলে বলতো যে সবসময় শুধু ভিডিও আর ভিডিও। তো যাই হোক, সেই কারণে একদম ট্রেনে উঠে যখনই জানালার পাশে জায়গা পেয়ে গেছি, ভাবলাম বাইরের ভিউটা একটু নেওয়া যাক আর তোমাদের সাথে বক বক করা যাক। তো বক বক করতে করতে দেখো আমরা ট্রেন থেকে কিন্তু একদম নেমে পড়েছি, নেমে চলে এসেছি মিষ্টির দোকানে। তো এখন আমরা এখান থেকে মিষ্টি নিয়ে নেবো। আর কোথায় যাচ্ছি বলো তো? আজকে হলো লোকনাথ বাবার পুজো আছে আমার জেঠুর বাড়িতে, তো সেখানেই যাব। তাই মিষ্টির দোকানে চলে এসেছি, মিষ্টি নেব, মালা মিষ্টি। তো বন্ধুরা, মিষ্টি দোকান থেকে মিষ্টি নিয়ে একটা টোটো ধরে সোজা চলে এসেছি আমার মায়ের এখানে। আর মা দেখো এখন এখানে গরম গরম লুচি ভাজছে, সাথে রয়েছে আলুর দম। তো লুচি আর আলুর দম আমরা খেয়ে নেবো। সকালে যেহেতু খেয়ে বেরোনি, ভীষণ খিদে পেয়ে গিয়েছিল। তারপর সকালে খাওয়া দাওয়া করে নিয়ে আমরা এখন পুরো আবার রেডি হয়ে গেছি, শাড়ি পরে রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে। এখন যাচ্ছি আমরা জেঠুর বাড়িতে। জেঠুর বাড়িতে পুজো হচ্ছে, তো এখন বাজে প্রায় 1:30টা। তো এখন আমরা জেঠুর বাড়িতে যাচ্ছি। সকালে এসে টিফিন করে নিয়ে একটু রেস্ট করেছি, রেস্ট করে নিয়ে তারপরে রেডি হয়ে নিই। এখন প্রচণ্ড মাথা ব্যথা করছে আমার আজকে সকাল থেকেই মোটামুটি। তো এখানে দেখো এই যে মালা নিয়ে নিয়েছি, মিষ্টি নিয়েছি, সাথে ধূপকাঠি, মোমবাতি, মিষ্টি, যেগুলো লোকনাথ বাবার প্রিয় জিনিস হয়। লোকনাথ বাবার প্রিয় হলো মিষ্টি, তো মিষ্টিটা তো দিতেই হয়। আর এখানে রয়েছে সোনা দাঁড়িয়ে। তো সোনা ফোন হাতে দাঁড়িয়েছিল। তারপরে দেখো চলে এসেছি আমরা এখন জেঠুর বাড়িতে। এখানে তো পুজো অলরেডি শুরু হয়ে গেছে, সকালে পুজো হয়ে গেছে, এখন দুপুরবেলা পুজোটা হচ্ছে। তো সকালে পুজোটা তো আমি দেখতে পারিনি, যেহেতু আমি অনেকটা লেট করেই এসেছি। এখানে সবাই বসে আছে, কত লোকজন দেখো। তো প্রতি বছরই জেঠু বাড়িতে লোকনাথ বাবার পুজো হয়। আমি প্রতি বছর আসতে পারি না, জেঠু থাকতে একবার এসেছিলাম আর এইবার আসলাম। তো আমার জেঠু এখন নেই, জেঠু চলে গেছে, মানে জেঠু মারা গেছে। তো জেঠুর বাড়িতে আসলে খারাপ লাগে, আমার বাবাও নেই, জেঠুও নেই। এই জিনিসগুলো মানে যার যখন নিজের মানুষ হারিয়ে যায় না, সেই যন্ত্রণাটা তো সেই বোঝে। তো যাই হোক, মানে সেসব কষ্টের কথা আর নাই বললাম। তো এখানে পুজো হচ্ছে, তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি লোকনাথ বাবার পুজো। যেহেতু ছুটির দিন ছিল সানডেতে, সে কারণেই আমি আসতে পেরেছি। মানে আমি আসতে পারতাম ছুটির দিন না থাকলেও, তোমাদের দাদাভাইয়ের যেহেতু ছুটি রয়েছে তাই ওকে বললাম তুমিও চলো, তা নাহলে তো ও সব জায়গায় যেতে পারে না। তাই চলে এসেছি। সত্যি কথা বলতে সবসময় তো সব জায়গায় যাওয়া হয় না। আমি মায়ের এখানে আসলে পরেও সকালে এসে বিকেলে চলে যাই, কারোর সাথে সেভাবে দেখাও হয় না। তো এখানে দেখো, এটা আমার জেঠুদের মন্দির, পাশেই ঘর রয়েছে, একদম উঠোনের সামনেই বাড়িতে ঢুকতেই রয়েছে মন্দিরটা। দাঁড়িয়ে আছে হলো আমার জেঠুর বড় ছেলে, মানে আমার দাদা বড়দা হয়। আর পুজো হচ্ছে এখানে, আমিও মালা মিষ্টি সব দিয়ে দিয়েছি। আর এখানে সব রিলেটিভরা রয়েছে আশেপাশে, যেহেতু পুজো হচ্ছে সবাই মোটামুটি এসেছে, সবাই উপোস করে আছে, অনেকে উপোস করে আছে, অনেকে উপোস ছাড়া রয়েছে। তো এখন পুজো হচ্ছে, আমি কিন্তু পুরো আগের ভয়েসগুলো মিউট করে দিয়েছি, মানে গান চলছে, তাছাড়া বাজনা রয়েছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে মিউট করে দিয়ে আমি নতুন করে আবার ভয়েস দিচ্ছি। আর মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। ভেতরটা আমি তোমাদেরকে সেইভাবে দেখাতে পারছি না, যেহেতু পুজো হচ্ছে, ঠাকুরমশাইও ভেতরে রয়েছে। তো চারিদিকটা যতটুকু পারলাম আমি তোমাদের সাথে একটু একটু শেয়ার করলাম। আর এখন এখানে অঞ্জলি দেওয়া হবে, যারা উপোস করে আছে সবাই এখন অঞ্জলি দেবে। সেই সমস্ত কিছুই রেডি করা হচ্ছে। সবাই তো না খেয়ে আছে সকাল থেকে, কারণ সকাল থেকেই পুজো হচ্ছে যেহেতু। আর এখানে ভোগ দেওয়া হয়েছে, অনেক কিছুই রয়েছে, সব কিছু আমি তোমাদেরকে দেখাতে পারছি না সেভাবে। তো এখন দেখতেই পাচ্ছ এখানে সবাই অঞ্জলি দিচ্ছে। আর আমি অঞ্জলি দিতে পারলাম না, কারণ সকাল থেকে আমি না খেয়েই ছিলাম। কিন্তু মায়ের এখানে আসার পরে মা লুচি করেছিল, তো মা বলল খেয়ে নে। তো যেহেতু খেয়ে ফেলেছি সে কারণে আর অঞ্জলি দেওয়া হলো না। তো আর এখানে দেখো অঞ্জলি দেওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। এখন যজ্ঞের সমস্ত কিছু আয়োজন করা হচ্ছে, যজ্ঞ করা হবে। আর আমি এখন আর বেশি দেরি করব না, আমরা খেতে চলে যাব। আবার আমাকে বাড়ি ফিরতে হবে, আমি তো আজকে থাকতে পারবো না সেই কারণে। তো আমরা এখন খাবার এখানে চলে এসেছি। আর এখানে খিচুড়ি হয়েছে, খিচুড়ি, তরকারি, তোমার তার সাথে চাটনি, পায়েস, এগুলোই হয়েছে ঠাকুরের ভোগের প্রসাদে যেগুলো হয়ে থাকে। আর পুজোর খিচুড়ি কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো দেখো আমরা টেবিলে বসে পড়েছি, আমরা কিন্তু অনেকজন মিলে এখানে বসেছি। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে কোথায় চলে এসেছি দেখো, সোনা আমি চলে এসেছি মাঠে ঘুরতে। আর এখানে দেখো সিম হয়ে আছে, প্রচুর সিম গাছ লাগানো রয়েছে যেহেতু চাষের জমি। আর মা, দুষ্টু, আর তোমাদের দাদা ভাই, আয়ুষ, ওরা সবাই বাড়ি চলে গেছে, আমরা দুজনে ঘুরতে চলে এসেছি। আর এখানে কড়াইশুঁটি রয়েছে, কত কড়াইশুঁটি হয়ে রয়েছে। আর সোনাকে দেখছো, ও মনে হচ্ছে একদম খোলা জায়গা পেয়েছে বলে একটু ছুটে নিল। কত সুন্দর লাগছে, চারিদিকটা সবুজে সবুজ ঘেরা।
আর মাঠে অনেকেই রয়েছে, সব দেখতে পাচ্ছ বসে আছে। এরা সবাই কিন্তু শাক তুলছে, বেতো শাক, সেচি শাক, অনেক ধরনের শাক ছিল, সেই শাকগুলো তুলছিল। মাঠের থেকে ঘুরে তারপরে কোথায় এসেছি দেখো, অনেক দিনের ইচ্ছেটা আজকে পূরণ করেই ফেললাম। বাড়ি এসেছি। চিনতে পারছো তো সবাই? যদিও বা ভিউজ তো আমার জন্য হবে না। না এই না, গেল, মানে এইটা অনেকদিন গেল। বাদে, অনেকদিন ইচ্ছে ছিল আসবো, আসলে আর দেখা হয় না, তো আজকে একদম ফাইনালি চলে আসলাম ওর সাথে দেখা করার জন্য। খুব ভালো লাগলো। এবার আসাতে দেখো কি নিয়ে যাচ্ছি আমি, সব আমাকে দিচ্ছে। ওদের ওখান থেকে আমাকে দিল এগুলো সব, পরে তোমাদেরকে দেখাবো আমি। বানিয়ে এমনি দেখিও না। হ্যাঁ, বানিয়ে দেখাবো। তো তোমরা দেখলেই তো কাদের বাড়ি এসেছি, পপির বাড়িতে, আমাদের সবার প্রিয় পপি। তো অনেকদিন থেকে ওর সাথে দেখা করার ইচ্ছে, আমি মায়ের এখানে আসি কিন্তু ওর সাথে আর দেখা করা নেই। আজকে যেহেতু আমি আর সোনা অনেকটা ঘুরলাম, ঘুরে ভাবলাম যাই দেখা করেই আসি। আজকে হঠাৎ করেই একদম চলে এসেছি। আর এখানে দাদা কাজ করছে দেখো, সমস্ত চুড়িদার সব কিছু রেডি করা হয়েছে, সব মাল এখন নিয়ে হয়তো বেরোবে, তাই দাদা সব গুছিয়ে নিচ্ছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর পপিকেও একটুই দেখালাম, ওর শরীরটাও একটু খারাপ আছে, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। আর সে কারণে বেশি ওকে বকবক করালাম না, অল্প করেই একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম, কারণ আমার এত সুন্দর একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব না আর ক্যামেরাবন্দি করব না, সেটা কি হতে পারে বলো? তো সেই কারণে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এখন আমিও বাড়ি ফিরবো। তোমরা তো দেখলেই আমাকেও চুড়িদারের কিছু কাপড় দিয়েছে, আমি দুষ্টুর জন্য, সোনার জন্য কয়েকটা জিনিস বানাবো। আমি যখন বানাবো তোমাদের সাথেও শেয়ার করব, কারণ এটা ও আমাকে ভালোবেসে দিয়েছে আর সেটা তো নিশ্চয়ই তৈরি করব, তৈরি করার পরে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর দাদা এখন খুব ব্যস্ত রয়েছে, কথা বলারও দাদা অতটা সময় নেই, তো চলো সাথে থাকো। তাহলে বন্ধুরা, আজকে সকাল থেকে আমার দিনটা মোটামুটি ভালোই কেটেছে, মানে সারাদিন পুজোর ওখানে কাটলাম, তারপরে বিকেলের দিকটা আমাদের একজন প্রিয় মানুষের সাথে দেখা করলাম, খুব ভালো লাগলো। আর এখন আমি বাড়ি ফিরছি, দেখতেই পাচ্ছ আমি টোটোতে রয়েছি। তো মায়ের সাথে এসে দেখা করলাম, একটু বসলাম, চা টা খেয়ে নিয়ে তারপরে একদম বাড়ির কাছ থেকে টোটো ধরে বেরিয়ে পড়েছি, যেহেতু থাকবো না বেশি, রাত করেও তো লাভ নেই, তাই এখন বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি আর টোটোতে বসে রয়েছি। তাহলে বন্ধুরা, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে ভুলো না। আর নতুন যারা দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলটি বাজিয়ে দিও, তাহলে আমি যখন যে কোনো ভিডিও দিলে পরে তোমাদের কাছে নোটিফিকেশানে চলে যাবে। তো চলো, দেখা হচ্ছে আবার নতুন দিন আরও একটি নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো, টাটা।